আজকে আমি যাব শিবচর মাছ বাজারের মাছের বাজার করতে। আর এখানে আঙ্কেল মামারা ভাইয়ারা এত বেশি ভালো কি বলবো, তারা আমার ভিডিও করা দেখে আমাকে সবাই উৎসাহ দিতেছিল। সো আমাদের শিবচর বাজারটা কত বড় এবং সবাই কত আন্তরিক তাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুমে থেকে ওঠার পর খালামণি কল দিল যে বাজারে যাবা, আজকে খালামণি বাজার করতে যাব। তা খালামণি বলল চলো তোমার একটা ভিডিও হয়ে যাবে। আমি বললাম আচ্ছা আমাকে নিয়ে যাইও। তো এই যে আমি রেডি হয়ে কিন্তু নেমে গেলাম। সচরাচর আমি এভাবে কিন্তু প্রকাশ্যে কোনো ভিডিও করা হয় না, কারণ আমি বিশেষ করে আমার শিবচর নিয়ে আমি কোনোই ভিডিও করি না। শিবচর আমার জন্মস্থান, এখানে তুলে ধরাই সবচেয়ে বড় একটা বিষয় আমার। তো ফাইনালি কিন্তু এই যে টিনটির মোড়ে থেকে এই যে আমরা বাজারের ভিতরে ঢুকতেছিলাম। আমাদের শিবচর মাছের বাজারটা এত বেশি বড় কি বলবো, অনেক বেশি বড় একটা বাজার। তো এখানে আগে কিন্তু পলাশী হল ছিল, সেই হলটা এখন ভেঙে এখানে মাছ বাজার করা হয়েছে। তো এই যে ফাইনালি কিন্তু আমরা মাছ বাজারে ঢুকতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার অনেক বেশি লজ্জা লাগতেছিল, কারণ সবাই মুখের দিকে তাকিয়ে থাকে। অনেকেও এই ভিডিও করাটা অনেক রকম ভাবে নেয়, এটাই স্বাভাবিক, কারণ এক একজন মানুষের কাছে এক এক রকম লাগবে এটাই। তো আমাদের শিবচর বাজারে কিন্তু অনেক বড় একটা বাজার, সব বিষয়। আর বিশেষ করে আমার শিবচরবাসী যারা আছে তাদের একটা কথা বলতে চাই, আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু কম বেশি সবাই যে বাইরের এলাকার মানুষগুলো আছে যে আমাদের শিবচরের জিনিসপত্রের দামগুলো নাকি অনেক বেশি রাখে। তো আপনারা যদি, যেহেতু আমার এটা জন্মস্থান, আমি তো আর আমার জন্মস্থানকে খারাপ বলতে পারি না এবং কিছুই বলতে পারি না। যাই হোক, আপনারা আমার চাচা মামার ভাইয়ারা যারা আছেন একটু সীমিত দাম রাখবেন এবং সবাইকে একটু, আর আমাদের বিশেষ করে আমাদের শিবচরের মানুষের ব্যবহার সবচেয়ে বেশি ভালো। কারণ আমি অন্য অন্য জেলায় থাকি এবং অন্য জেলায়ও আমার যাওয়া আসা কম বেশি হয়, কিন্তু কোথায় আমাদের শিবচরের মতো এত আন্তরিক মানুষ আমি কোথাও দেখি না। তারা কথা বলার আগে কত সুন্দর করে হেসে কথা বলে, তাদের ব্যবহার কত সুন্দর। তো এখানে যখন আমি ভিডিও করতেছিলাম তখন এই যে আঙ্কেল এই মামারা কিন্তু বলতেছে আমাকে ভিডিও করো, তারা এক একজন হাই দিতেছিল, অনেক বেশি খুশি। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা প্রথমে ছোট মাছ কিনে নিয়েছিলাম, তারপর বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, যেহেতু পাঙ্গাস মাছ আমাদের অনেক বেশি পছন্দ। তারপর এখান থেকে কিন্তু দেশি রুই মাছও নিয়ে নিলাম। আর প্রতি মাছের দামই একটুখানি বেশি, ঠিক আছে, যেহেতু আমি ভৈরবে থাকি, ভৈরবে কিন্তু মাছের দাম একটু কম, আর এখানে আমাদের শিবচরে মাছের দাম একটুখানি বেশি এ আর কি। এখানে এই ভাইয়াটা ইলিশ মাছ নিয়ে তুলে ধরছিল যে এটা ভিডিও করেন, তো সবাই অনেক বেশি উৎসাহ দিতেছিল। আমার এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগতেছিল। যখন আমি ভিডিও প্রথম করতেছিলাম তখন আমি ভাবতেছি যে কে কী রকম কথা বলবে আল্লাহ জানে আর কি। এর আগের বার যখন আমি ভিডিও করতেছিলাম তখন একটা ভাইয়া বলছিল যে অনুমতি নিয়ে ভিডিও করছেন, এটা স্বাভাবিক বলতেই পারে, কিন্তু আজকে এই বাজারে যখন আমি ভিডিও করতেছিলাম সবাই আমাকে অনেক বেশি উৎসাহ দিতেছিল। তো এখানে কিন্তু এই যে এই মামার কাছ থেকে এখন আমরা ইলিশ মাছ নিয়ে নিব। তার সবাই আমাদের শিবচর বাজারটাকে অবশ্যই কিন্তু ভাইরাল করে দেবেন, আর প্রতিটা মানুষ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনারা যদি আমার শিবচরবাসীর পাশে থাকেন অবশ্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আমি সব ভিডিও তো এই শিবচর নিয়ে আমি যে কয়টা ভিডিও করেছি সব কয়টা ভিডিও আল্লাহর রহমতে আমার ভাইরাল পজিশন। আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। এরপর আমরা এখান থেকে হলো মুরগি কিনতেছিলাম, তো মুরগি কিনে এটাকে আবারও ছুলে দিচ্ছিল আর কি। আর প্রতিটা দোকান বললাম না চেনা, মা খালার সাথে আসলে সবাই বলে এটা কি হয় এটা কি হয়, তো সবার সাথে পরিচয় করে দিলে মানে সবাই পরিচিত, যেহেতু নিজের এলাকা বলে কথা, এবং সবার সাথে পরিচয় করে দিলে অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে চলে আসলাম, দুইটা মামা হলো দেশি মুরগি এবং নিয়ে বসে, তো তাদের কাছ থেকে এখান থেকে দেশি মুরগি কিনছিলাম। এরপর এই দেখেন কত সুন্দর ছিল। তো এরপর হলো এই দেখেন সবচেয়ে বড় একটা কৃতিত্ব কি জানেন, যারা কিন্তু মাছ আমাদের কেটে দেয়, এটা কিন্তু বড় একটা কাজ, কারণ আমরা বড় বড় মাছ কিনি আমরা কিন্তু বাসায় নিয়ে কাটতে পারি না। যেহেতু আগে কিন্তু বড় বড় মাছ কিনলে হাত দিয়ে ঝুলিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হতো যে কত বড় মাছ নিয়ে আসছে, আর এখন কিন্তু যত বড় মাছ কেনা হোক না কারণ সেটা চোখে দেখা হয় না। তো বাজার থেকে এই যে মাছ কেনা হলো, বাজার করতে করতে হলো টাকা গেল শেষ হয়ে যাচ্ছিল, তাই নগদ থেকে আবার আমি টাকা তুলে আনছিলাম। আর এই পাশটা হলো সবই মুদি বাজারের দোকান ছিল। তো এই বাজারটা আরও অনেক বেশি সুন্দর করা হবে, কারণ এটা মানে আর এখানে ছিল হলো শিং মাছ। দেখেন অনেক রকমের কিন্তু মাছ পাওয়া যায়, কিন্তু অন্য অন্য জেলা এবং ভাইয়ারা যারা আমাদের শিবচরে থাকেন তারা একটু আমার কাছে আবদার করেছেন যে আপনাদের শিবচরে কিন্তু অনেক বেশি প্রচুর পরিমাণে মাছের দাম রাখে এবং সব জিনিসের দাম রাখে। আপনারা
অবশ্যই সীমিত দাম রাখবেন। দেখেন কোনো কিছুই কিন্তু ব্যবসা কিন্তু একটা সৎ জিনিস, আর এটা যদি আপনি হালাল করে খান তাহলে আলহামদুলিল্লাহ। আর এটা কিন্তু অনেকে হারাম পথেও খায়, যে দামটা তার 3 গুণ 2 গুণ দাম বেশি নেওয়া, এটা কিন্তু উচিত না। তো সবাই সৎভাবে ব্যবসা করবেন, সবাই আমার পাশে থাকবেন। আর অবশ্যই যদি আপনারা কোনো ভিডিও করতে চান অবশ্যই আমাকে নক দিতে পারবেন। আমার কোনো প্রমোশনাল ভিডিও করাতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে নক দিতে পারেন। এরপর বাজার শেষ করে কিন্তু এই যে আমরা এখন বাসায় চলে যাব। আর অনেক রকম মাছ কিন্তু কেনাকাটি করলাম। দুঃখের একটা বিষয় যে গরুর মাংস ছিল না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার শিবচরবাসীর মানুষকে আন্তরিকভাবে ভালোবাসা।